নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে নতুন আরেকটা ব্লকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। 2-3 দিন ধরে প্রচুর বৃষ্টি হওয়াতে বাগানের মধ্যে প্রচুর জল জমে গেছে। প্রচণ্ড বৃষ্টিতে বাগানে এত বড় বড় ফুলের গাছ, একটা গাছও সেরকম কোনো ফুল ফোটেনি। অনেকদিন ধরেই ভাবছিলাম একদিন খিচুড়ি বানিয়ে খাবো। এবারে এই রেইনি সিজনে একদিনও আমরা খিচুড়ি খাইনি। 2 দিনের টানা বৃষ্টিতে আজকে কোনো দিকে না তাকিয়ে জলখাবারের জন্য গোবিন্দভোগের চাল আর মুগ ডাল দিয়ে গরম গরম সম্পূর্ণ নিরামিষ খিচুড়ি বানিয়ে নিলাম, আর তার সঙ্গে আলু আর কুন্দি দিয়ে ভেজে নিলাম খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য। আজকে রেইনি ডেতে মা, সকালে ব্রেকফাস্টের মেনু তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, পছন্দ হয়েছে। হ্যাঁ, খিচুড়িটা খেয়ে দেখো তো কেমন হয়েছে। তুমি খাওনি বলছো ভালো হয়েছে, কেমন হয়েছে দিদি তা কি বলো? ঠিক আছে, ঠিক আছে। আজ রেইনি ডেতে খিচুড়ি আর গরম গরম আলু দিয়ে কুন্দি দিয়ে ভাজা, এই হলো আমাদের ব্রেকফাস্টের মেনু। প্রতিদিন সকালবেলা শাশুড়ি স্নান টান করে শ্বশুরমশাইয়ের ফটোর সামনে ধূপকাঠি দিয়ে আরতি করে। শাশুড়ি মা স্নান টান করে সূর্য প্রণাম করছে, আর এখানে তুলসী মঞ্চে জল দিয়ে দেখো বালতিতে জল ভরে রেখেছে। মায়ের পুজো শেষ হয়ে গেল। পুজোর শেষে এখানে শঙ্খ বাজাচ্ছে। অনেকদিন বাদে একটু বড় সাইজের আড় মাছ পাওয়া গিয়েছে। বর্ষাকালে দেখবে সমুদ্রের মাছটাই কিন্তু বেশি পাওয়া যায়, আর তার সঙ্গে পাওয়া যায় ইলিশ মাছ, কিন্তু ইলিশ মাছ এবছর খুব একটা বেশি ভালো বাজারে ওঠেনি। আলু দিয়ে আড় মাছের কালিয়া রান্না করবো বলে আমি এইভাবে আলুগুলোকে একটু বড় করে কেটে নিয়েছি। আড় মাছ এমন একটা মাছ, এই মাছের কিন্তু পাতলা ঝোল মোটেই খেতে ভালো লাগে না। এই মাছ সাধারণত কালিয়া করেই খেতে হয়। আড় মাছগুলোকে আমি খুব ভালো করে লাল করে ভেজে নিলাম। এবারে আমি পেঁয়াজ কুচি, আদা বাটা আর রসুন বাটা দিয়ে আমি এবার আড় মাছটাকে খুব ভালো করে রসিয়ে আমি রান্না করে নিচ্ছি। কেটে রাখা আলুর টুকরোগুলোকে আমি একটু আগে জলে ভাপিয়ে নিয়েছিলাম। এবারে আমি এই আলুর টুকরোগুলোকে একটু লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর নুন দিয়ে আমি এই আলুগুলোকে খুব ভালো করে কষিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম। ঝোলটা একটু ভালো করে ফুটিয়ে উঠলে এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, আর ভেজে রাখা মাছগুলো আমি একে একে এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম। আর মাছগুলোকে আমি ঝোলের মধ্যে প্রায় মিনিট 5 আমি খুব ভালো করে আমি ফুটিয়ে নেব। তাহলে ঝোলটা মাছের উল্টো দিক সোজা দিক উভয় দিকেই ভালো করে ঢুকবে, আর মাছগুলো খেতে খুব ভালো লাগবে। আড় মাছ কিন্তু খুব টেস্টি মাছ। গরম গরম ভাতের সঙ্গে আড় মাছের কালিয়া খেতে কিন্তু জাস্ট অসাধারণ। রান্না করা হয়ে গেল আমার আলু দিয়ে আড় মাছের কালিয়া। চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আজকের ব্লগটা তোমাদের দেখে যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমার এই চ্যানেলে। আর তোমরা সবাই সুস্থ থেকো আর ভালো থেকো।